আটকাচ্ছে? সংক্ষিপ্ততে কিছু আটকাচ্ছে? 28 28 কার কার হয়েছে? আটকাচ্ছে 28 28-এর কিছুটা হিন্টস দিয়েছিলাম আগে। ওই পর্যন্ত তো কি এসেছিল? ওই পর্যন্ত কথা আর এর ভ্যালু বের করা হয়ে গেছিল না? হ্যাঁ কি বলছে আপনি? ঠিক আছে, আরেকবার একটু দেখি। এ ও বি এর মধ্যবর্তী n সংখ্যক গুণোত্তরীয় মধ্যকের সমষ্টি দেখাতে বলেছে। যা যা ডেটা দিয়েছে আমি বলেছিলাম একটা স্ট্রাকচার তৈরি করে নিবি আর কি। এ আর বি তাদের মাঝখানে কি আছে? কটা গুণোত্তরীয় মধ্যক বলছে? n সংখ্যক। এখান থেকে এই পর্যন্ত কটা পদ আছে? n। আর এইখান থেকে এই পর্যন্ত কটা পদ? n+2। ওকে, এইটুকুর যোগফল চাইছে। ঠিক আছে, আগে আমাকে বল বিটা তো শেষ পদ, মানে n তম পদ বলতে পারি, যদিও এটা n তম নয়, এটা কততম? n+2তম। তাহলে আমরা কি লিখতে পারি? t n+2। আগে বল এইটার ভ্যালুটা কি হবে? n+1ই হবে, মানে অ্যাকচুয়ালি এই n+2 - 1 বাই ফর্মুলা অনুযায়ী আমরা জানি a r⁻n-1 এর জায়গায় আছে n+2। ওকে, আচ্ছা এইটা কি n+2 তম পদটা কি? b অ্যাকচুয়ালি, তাহলে b a r⁻n+1। ওকে, তাহলে r⁻n+1 এর মান কি দাঁড়ালো? b/a। আর এর মানটা কি দাঁড়ালো? b/a ⁻1/n+1। ইজ ইট ওকে? তাহলে আর এর মানটা থাকলো এরকম। এবার চেয়েছেটা কি? g1 থেকে gn পর্যন্ত ভ্যালুটা। তাহলে ক্যালকুলেশন শুরু কর। g1 প্লাস d2 প্লাস ডট 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 gn। g1 মানে আমরা কি লিখতে পারি? এটা প্রথম পদ a, এটার সাথে r গুণ করলে ar মানে g1, তার সাথে আরো r গুণ করলে কি হবে? g2। তাহলে g1 মানে অ্যাকচুয়ালি ar, g2 মানে ar², এরপরে আসবে কি ar3। তাহলে gn তাহলে কত হবে? ar⁻ কত? n। এখানে 1 এর জন্য পাওয়ারে 1, এখানে 2 এর জন্য পাওয়ারে 2, এখানে 3 থাকলে পাওয়ারে 3, তাহলে n থাকলে পাওয়ারে n। কম্পেয়ার করতে হবে আমাদের সবসময়, অবজারভেশন এন্ড কম্পারিজন। তাহলে ar⁻n। ওকে, আমাদের জিপি যোগফলের সূত্র কি? তাহলে a এর জায়গায় কি হবে? ar। প্রথম পদ সূত্র অ্যাকচুয়ালি হচ্ছে a r⁻n-1/r-1। প্রথম পদ বসে, প্রথম পদ কি আছে? ar ইনটু কি হবে? কত করে গুণ হচ্ছে? r n, n খানেই পদ আছে, -1/i-1। এবার প্র্যাকটিক্যালি আর এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তো একটা কাজ করা যাক, আমরা এরকম করি a r⁻n+1 এটা লিখতে পারি, গুণ করে দিই, -ar/r-1। এবার আর এর ভ্যালুটা যদি বসাই, প্রথম কথা r⁻n+1 এর ডাইরেক্ট ভ্যালু আছে, মানে এখানে b/a বসিয়ে দেব, এখানে b/a বসে, আর এখানে b/a⁻1/n+1 বসবে, এখানেও b/a⁻1/n+1 বসবে। ইজ ইট? তাহলে কি দাঁড়াবে? আমি উপরটা মুছে দিচ্ছি। তাহলে আসছে কি আমাদের a ইনটু b/a মাইনাস a ইনটু এই ভ্যালুটা, আর এই জায়গায় এই ভ্যালুটা, তাহলে b/a⁻1/n+1। এখানে আরের ভ্যালু কি বসবে? b/a⁻1/n+1 -1। ওকে, এবার কি প্রুফ করতে দিয়েছে সেইটার উপর বেস করে আমাদের এগোতে হবে। একটা পার্টিকুলার জিনিস তো প্রুফ করতে দিয়েছে, তাই না? ঠিক আছে।
ইকুয়াল চিহ্ন। এখানে যে এ আর এ কেটে যাচ্ছে, কি থাকছে বি। এখানে কি লিখতে পাচ্ছি দেখো, a ইনটু বি টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 বাই a টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1। ওকে, এখানে কি লিখতে পাচ্ছি, b টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 বাই a টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 মাইনাস u1। ওকে, দেখা যাচ্ছে তো? দেখ ভালো করে দেখ। এই তো এটা বেরোলো, এটা এখানে পাওয়ারে ছিল তো n প্লাস 1, এই যে এটা ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দিই, এই ভ্যালুটা ডাইরেক্ট বসানোর স্কোপ পেলাম, আর এই ভ্যালুগুলোর জায়গায় এইটা বসাবো। ঠিক আছে, ঠিক আছে। এইবার বল উপরে লসাগু কত, a টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1। ঠিক আছে, আচ্ছা এই জায়গাটা তুমি মুছে দিচ্ছি, তাহলে উপরে লসাগু হচ্ছে a টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1, তাহলে b এর সাথে এটা গুণ হবে, লসাগুর নিয়ম আর কিছুই না, মাইনাস a ইনটু b টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1। আচ্ছা, আর এখানে নিচেও দেখ লসাগু হচ্ছে 1 বাই n প্লাস 1, এখানেও b টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 মাইনাস a টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1। দুটো লসাগু কেটে যাবে না নিজেদের মধ্যে, তাহলে দেখো যেটা প্রুফ করতে দেওয়া ছিল সেটা প্রুফ হয়ে গেছে, এইটা বাই এইটা থাকছে, এটাই প্রুফ। উপরে উপরেও একটা মাইনাস কমন যাবে, দেখ এবার এইটা বাই এইটা এলো তো, উপর থেকে একটা মাইনাস কমন নিয়ে নে, নিচ থেকে একটা মাইনাস কমন নিয়ে, উপরের মাইনাস নিচের মাইনাস কেটে যাবে, দেখ এটা প্রুফ করতে দিয়ে চলে আসে। এটা কিন্তু একটা স্টার মারা অঙ্ক, এটা স্টার মেরে গেল। এখন আর কার কার আসার কথা ছিল, সব কি মহালয়া ছুটি থেকে গেছে না বিশ্বকর্মা ছুটি থেকে? আর কার আসার কথা ছিল? শুভদীপ, শুভদীপ আর গৌরব, গৌরব গৌরব। আজকার টাইমিং থেকে চেঞ্জিং হয়েছে, আজকাল 6টা গেছে। শুভদীপ, শুভদীপ বাড়িতে কত করতে হবে? বছরের শুরু থেকে স্বাভাবিক ক্লাস হলে আজকের দিন হয়তো সত্যি ছুটিও দিয়েছি, এতদিন ধরে স্বাভাবিক ক্লাস চলেনি, গতি অনেক স্লো আছে, তো আমি আজকে ছুটি নেওয়াটা ঠিক মনে করলাম, ক্লাস করাটা বেশি দরকারি হবে। ঠিক আছে, অনলাইন টনলাইনে নোট করো। আচ্ছা বল তারপরে কি আছে? 29, এই যে সামেশন, সামেশন এটা কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম হবে, কে করে হয়েছে করেছি। করেছিস, ঠিক আছে, এবার ধর ঘুরিয়ে ধর, দেখছি এইটা 29, ও ওই পাঁচটাকে দেখ, তাহলে ভুলে যাবো যে ঠিকঠাক এগিয়েছিস। হ্যাঁ একদম ঠিকই আছে। পৌঁছে নিয়ে এসএন যে ফলো করছিলি তো,
এসেন দেখো 1/5 to the power 2k plus 1, 7 to the power k minus 1. 1/5 to the power 2k plus 1 into 7 to the power k minus 1. So k এর ভ্যালু বলেছে 1 to 7. সামেশন আমাদের কিভাবে কাজ করে? কি করতে হয় সামেশনে? কি শিখেছি বল? প্রথম ভ্যালু কি কে 1, সেটা কোথায় বসবে? প্রতিটা কে এর মানে বসে যাবে। যেখানে যেখানে কে দেখতে পারবো সেখানে সেখানে কি বসবে? প্রথমে 1 বসবে, তারপরে একটা কি প্লাস চিহ্ন, তারপরে কি 1 এর পরে কি আছে ভ্যালু 2, যেখানে যেখানে কে দেখতে পারবো সেখানে কি বসবে? 2 বসবে। এরকম ভাবে চলতে থাকবে, প্লাস দিয়ে আবার 3 4, এরকম করে কোন পর্যন্ত চলবে? 7, কারণ আপার লিমিট বলে যে শেষ হয়েছে কি 7, 7 পর্যন্ত আমরা চলতে থাকবে। তাহলে কি হবে? 1/5 প্রথমে 1 বসলে কত হচ্ছে? কিউব, আর 1 বসলে 7 টু দি পাওয়ার 0, তারপরে কি 2 বসবে প্লাস দিয়ে, 1/5 2 বসলে কত হয়? 5 7, 1/5 1 টু দি পাওয়ার 7, তারপরে বসছে 3 মানে হলো 7 স্কয়ার। দেখ এইভাবে চলতে থাকবে। টোটাল কটা পদ আছে? 1 থেকে 7 মানে কটা পদ আছে? 7টা পদ। ক্লিয়ার? আর ভালো করে খেয়াল কর যে কিভাবে পদগুলো যাচ্ছে। 7 টু দি পাওয়ার 0 মানে কি 1 বাই কি 5 কিউব, তারপরটা কি লিখতে পাচ্ছি 7 বাই 5 টু দি পাওয়ার 5, তারপরটাই 7 স্কয়ার বাই 5 টু দি পাওয়ার 7। এরকম করে এক্স্যাক্টলি কত করে গুণ হচ্ছে? 7 গুণ হচ্ছে উপরে আর নিচে 5 স্কয়ার, 7 বাই 5 স্কয়ার করে গুণ হয়ে যায়। এটা থেকে এটা তো তাই, এটা থেকে এটা তো তাই হবে। তাহলে ওর কমন রেশিওটা কত? 2। কমন রেশিও মানে কি? যত গুণফল গুণ আকারে এগোচ্ছে, যতটা করে গুণ করে করে এগোচ্ছে, কত করে গুণ করে এগোচ্ছে? 7/5 স্কয়ার গুণ হয়েছে, এখানে আবার এটার সাথে 7/5 স্কয়ার গুণ হয়ে এখানে এটা তৈরি হয়েছে, এরকম ভাবে এগোচ্ছে। তাহলে কমন রেশিও সাধারণ অনুপাত আর এর মান কত? 7/5 স্কয়ার হবে। আর প্রথম পদ এর মান কত? 1/5 কিউব। তাহলে কি সূত্র কি? টু দি পাওয়ার কি হবে? 7 মাইনাস 1, 7 হ্যাঁ তাও হবে। অ্যাকচুয়ালি উপরে 1টা আগে গেলে নিচে 1টা আগেই যাচ্ছে, তো আপনা আপনি ওই মাইনাসের পার্থক্য তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দেখ এইটা আসছে। এইবার কিছু বেসিক ক্যালকুলেশন করে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, বল তারপরে বল। দীর্ঘ দীর্ঘ 1 মানে 1 হয়েছে? বুঝি হয়েছে? হয়েছে? ঠিক আছে, কি হয়নি? যদি কোনো গুণোত্তর শ্রেণীর পরপর n সংখ্যক পদের যোগফল s, তো গুণোত্তর শ্রেণীটাকে আগে নিজেরা ধরে নেব। গুণোত্তর শ্রেণীটা কি ধরবো? প্রথম পদ a ar ar স্কয়ার a r টু দি পাওয়ার n মাইনাস 1,
এটা ধরে নে এস। প্রথমে বলতে এদের যোগফলের মানটা কি হবে? বাই আর মাইনাস 1। ইজ ইট ওকে? এই ভিডিওটা রানিং তো? আচ্ছা হ্যাঁ কি গুণফল বলছে পি, গুণফল হলে কি হচ্ছে বল? হ্যাঁ কি চলছে তো? হ্যাঁ চলছে। a into ar into ar square a r to the power n minus 1 এইটার ভ্যালু কি? p। ঠিক আছে বল এটা কি হবে গুণফল? আমি বলবো না। হ্যাঁ a to the power n হবে না, এরকম দেখবে একটা জিনিস হয়েছে কিন্তু a কটা আছে এখানে? n খানা। দুটো এর গুণফল কি হয়? s। দুটো এর গুণফল 2s যোগফল 2 দুটো এর গুণফল s স্কয়ার। তিনটা এর গুণফল a কিউব। তাহলে n খানা এর গুণফল কি হবে? এই যে তাহলে a টু দি পাওয়ার n। আচ্ছা আর কি আছে? পাওয়ার 1 2 পাওয়ার গুলো কি যোগ হয়ে যাবে তো? হ্যাঁ স্বাভাবিক সংখ্যার যোগফল, তাই তো? এপি সিরিজ প্রথম n খানা স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। সূত্র কি বলছে? n into n plus 1 by 2। n এর জায়গায় কি বসবে? n minus 1। n minus 1 into n minus 1 plus 1 by 2। আলটিমেটলি আমরা কি বলতে পারি? a to the power n into r to the power n minus 1 into n by 2 equals to p। এটাকে 2 নম্বর, এটাকে 1 নম্বর। আর কি বলছে? পদগুলির অনন্যকের যোগফল r। অনন্য কি হবে? 1 by a 1 by ar 1 by ar স্কয়ার, এরকম ভাবে 1 by ar টু দি পাওয়ার n minus 1। তাহলে এইটা থেকে এইটা কত গুণ হয়েছে? 1 by r 1 by r। ওকে তাহলে কি হচ্ছে এটা বল? প্রথম পদ 1 by a 1 by r whole to the power n minus 1 by 1 by r minus। এইটাকে আমরা একটু ক্যালকুলেশন যদি করি, আচ্ছা কি প্রমাণটা করতে বলছে? p স্কয়ার ইকুয়াল টু s বাই r whole to the power n। বেশ ভালো কথা, p বেরিয়েছে এইটা s বাই r whole to the power n। তাহলে প্রথমত আমাদের যেটা বের করতে হবে s বাই r এর ভ্যালুটা কি। s বাই r কে যদি আমরা না বের করি তাহলে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করা মুশকিল। তো যাই হোক এইখানটায় একটু ক্যালকুলেশনটা করে নেওয়া যাক। 1 বাই a এটা হচ্ছে দেখ 1 বাই r টু দি পাওয়ার n বাই r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r বাই r লিখতে পারি। উপরে লসাগু r টু দি পাওয়ার n, নিচে লসাগু r। ঠিক আছে আচ্ছা এইবার আমরা একটা কাজ করি। হ্যাঁ এখান থেকে মাইনাস কমন নিই, এখান থেকে মাইনাস কমন নিই। তাহলে r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1 লেখা যায়। এই যে শুধু এইটুকু আর এইটুকু বললাম, এখানে মাইনাস কমন, এখানে মাইনাস কমন। আচ্ছা আর এইটা কি হবে? এই rটা কি হয়? উপরে চলে যাবে না? ভগ্নাংশের নিয়ম, আর কিছুই না। r বাই a r টু দি পাওয়ার n। ওকে এই দাঁড়ালো, এখানে একটা r কেটে দিলেও চলতে পারে। r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই a r টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু r মাইনাস 1। হ্যাঁ হ্যাঁ এখানে s এর মান পুট করে দেওয়া যায়। ঠিক আছে এখানে r লিখে দাও। r তো এটা ঠিক আছে। s বাই r কর, s বাই r যদি করি কি কাটবে দেখা যাক। এখানটা দেখি
এস বাই আর, এই যে এস এখানে আর এখানে, ভালো করে খেয়াল করি, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কাটছে, একেবারে লিখছি আর মাইনাস ওয়ান, আর মাইনাস ওয়ান কাটছে, তাহলে এস বাই আর এ থাকছে উপরে, এস এর জন্য এ থাকছে, আর এর জন্য কি থাকছে, হ্যাঁ আর এর জন্য থাকবে হলো 1/a আর টু দি পাওয়ার n মাইনাস 1। খেয়াল কর, প্রয়োজন হলে এইটা বসিয়ে দে এস এর জায়গায়, এই পুরোটা জিনিসটা আরেক জায়গায় বসিয়ে দে, দেখ কেটে যাচ্ছে, এখানে এই এটা থাকছে আর এখানে 1/a আর টু দি পাওয়ার n মাইনাস 1 থাকছে। তো আলটিমেটলি কি দাঁড়ালো, এই ভ্যালুটা এখানটায় গুণ হয়ে যায় a স্কয়ার আর টু দি পাওয়ার n মাইনাস। ওকে, এবার এইটাকে এইটার মতো করে সেটআপ করতে হবে, কারণ এটা প্রুফ করতে দিচ্ছে p স্কয়ার। যাই হোক, যেটুকু কাজ হয়ে গেছে সেটুকুকে আমি মুছে ফেলি, পিটা থাক, এটা মুছে ফেললাম। কি দিয়েছে, s বাই r হোল টু দি পাওয়ার n, কি হবে a টু দি পাওয়ার 2n r টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু n। খেয়াল কর, আর কি লিখতে পারি, বাই 2 এটার হোল স্কয়ার লিখতে পারি, পাওয়ার এই 2n হচ্ছে, এটা তো এটা গুণলে 2 2 কাটছে, এটা হচ্ছে। আচ্ছা, এই যে ভ্যালুটা বের হলো, এটা কোন ভ্যালুটা, p এর ভ্যালু, আলটিমেটলি p স্কয়ার হয়ে গেল, s বাই r হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু p স্কয়ার। এবার বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে ক্যালকুলেশন করতে পারিস, বিভিন্ন দিক থেকে নিয়ে যাওয়া যেতে পারে ক্যালকুলেশন, ঠিক আছে, অনেক কিছু ওয়ে অফ ইউটিলিটি করে। আচ্ছা, বল তারপরে 3 আটকাচ্ছে, 3 করেছিস, 3 হয়েছে, করেছিস, গুণোত্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি s। হ্যাঁ, এমনি 3, ইংলিশ 3, ও রোমান 3 না, ওই যে s সাফিক্সে n, এইটা 1 প্লাস হাফ, এইটা বলে n এর উচ্চতম মান নির্ণয় করো যাতে 2 মাইনাস sn লেস দ্যান 1/100 হয়। আগে এটা যোগফল তো বের কর, এটা যোগফল কত, এই কটা পদ আছে বলতো, কটা পদ আছে, না এনটাই পদ আছে, করেছিস, হ্যাঁ আগে যোগফল বের করেছিস, মান বসিয়েছিস, এর মানে এইটা। এখানে কটা, এই যে এই জিনিসগুলো ভালো করে অবজারভেশন কর, ক্লিয়ার করা আইডিয়া, এখানে কটা পদ আছে আমি জিজ্ঞেস করি, কটা পদ আছে, কি করে বলবি, আমাকে বলার সাথে কি একটা মিনিমাম যুক্তি বল। হ্যাঁ, এটা একটা যুক্তি, এটা কিন্তু ভালো যুক্তি, যে এখানে যে এসএন আছে, যে এখানে পদের যোগফল কি বোঝায়, অন্য একটা কি যুক্তি ভাবে, এটা কিন্তু লেখা নেই,
টু দি পাওয়ার n মাইনাস 1 পর্যন্ত গেছে, কত থেকে 1 থেকে n মাইনাস 1। তাহলে এইখানে কতগুলো পদ আছে, n মাইনাস 1। তার সঙ্গে কি আরো একটা পদ, টোটাল পদ কত হলো n মাইনাস। এই লজিকগুলো একটু খেয়াল করতে হবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, প্রথম পদ 1, সাধারণ অনুপাত কত, হাফ টু দি পাওয়ার n মাইনাস 1 বাই হাফ মাইনাস 1। ঠিক আছে, তাহলে Sn এর মান কিন্তু আমরা প্র্যাকটিক্যালি পেয়ে গেলাম, কত পেলাম, হাফ টু দি পাওয়ার n মাইনাস 1 বাই মাইনাস হাফ। কতবার একটু বুঝিয়ে লিখতে পারি আমরা, তাইলে দুটো উপরে গুণ করে দিই, 1 মাইনাস হাফ টু দি পাওয়ার n, এই মাইনাসটা উপরে গুণ করে দিচ্ছি, আর টুটা উপরে চলে গেছে, 1 মাইনাস হাফ টু দি পাওয়ার n Sn এর মান। এবার কি দিয়েছে, 2 মাইনাস Sn লেস দ্যান 1 বাই 100, তাই তো। তাহলে ভ্যালুগুলো সব বসিয়ে দে, লেস দ্যান 1 বাই 100, তাহলে 2 মাইনাস 2 প্লাস 2 ইন্টু হাফ টু দি পাওয়ার n লেস দ্যান 1 বাই 100। এই 2 কেটে গেল, আচ্ছা তাহলে এখানটায় কি পড়ে যাচ্ছে, 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থাকবে। তারপরে এখানে হাফ টু দি পাওয়ার n আছে, রেখে দেওয়া গেল, আর দুইটাকে এই পাশে গুণ করি, তো 1 বাই 200। তাহলে কি বলছিস তোর, এইটাকে এটা 1 বাই 2 পাওয়ার 8 হচ্ছে, 1 বাই 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে হলো 256। লিখবিটা কি করেছে, আসল কত ওটা লিখতে হবে না, 200 আছে, লেখাটা কিন্তু একটা ম্যাটার। বলছে হাফ টু দি পাওয়ার এইটা 1 বাই 200 থেকে ছোট, এর মান এই বলে তো 2 টু দি পাওয়ার 8 256 হচ্ছে। তাহলে এখানে কিভাবে লিখবি, এটাকে এইভাবে লিখ, এইটাকে চেঞ্জ করা যাবে না, এটা 200 আছে, এটা তো চেঞ্জ করতে হবে, এরকম লিখতে কিন্তু মানগুলো এই পর্যন্ত ঠিক আছে। এখন লেখ n equals to 7 এর জন্য, n equals to 7 এর জন্য হাফ টু দি পাওয়ার 7 equals to 1 by 2 to the power 7 equals to 1 by 128, 1 by 128 1 by 200 থেকে বড়। সন্দেহ আছে কারো যদি সন্দেহ থাকে তারা এখান থেকে যুক্তিটা লিখে রাখে, 128 নিজে কি 200 থেকে ছোট, যখন অনন্যক করা হয়, অথবা একটা মাইনাস চিহ্ন দিয়ে গুণ করা হয়, তখন লেস দ্যানটা কি হয়ে যায়, গ্রেটার দ্যান হয়ে যায়, 1 বাই 128 গ্রেটার দ্যান 1 বাই 200। আমরা কি লিখলাম, n equals to 7 এর জন্য হাফ টু দি পাওয়ার 7 হচ্ছে মানে 1 বাই 128 যা গ্রেটার দ্যান 1 বাই 200। ওখানে লেখ যা 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করে না, যা 1 নম্বর এখান থেকে লিখবি, যা 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করে না। তারপরে লেখ সুতরাং n এর মান 7 এবং সুতরাং n এর মান 7 এবং 7 এর থেকে ছোট হলে, n এর মান 7 এবং 7 এর থেকে ছোট হলে কখনোই 1 নম্বর সমীকরণ সিদ্ধ হবে না, কখনোই 1 নম্বর সমীকরণ সিদ্ধ হবে না। হওয়া পসিবল,
7 হলো না, তাহলে 6 হবে না। তো আলটিমেটলি আমরা কি লিখতে পারি? হ্যাঁ, ফাইনাল লাইনে সুতরাং n ইকুয়ালস টু 8 এর জন্য আরেকবার একটু তাও দেখিয়ে দিই n ইকুয়ালস টু 8 এর জন্য কি ঘটছে। n ইকুয়ালস টু 8 এর জন্য হাফ টু দি পাওয়ার 8, দ্যাট মিন্স 1/2 টু দি পাওয়ার 8 মানে 1/256 লেস দ্যান 1/2। সুতরাং n এর ক্ষুদ্রতম মান 8 হবে, মানে 8 এর পর থেকে অন্য যত সংখ্যা পাবো সবগুলোর ক্ষেত্রেই আমরা রেজাল্ট পেতে থাকবো। তো ক্ষুদ্রতম কোনটা? 8। ঠিক আছে, তারপরে বল কি আটকাচ্ছে? 5। 2 দুইটা অনেকটা একই না? 3 6 24 পর্যন্ত সমষ্টি। তো আমরা কি লিখতে পাচ্ছি? প্রথম পদ দেখাচ্ছে 3, তারপরে 2 করে, হ্যাঁ তাহলে আমরা লিখতে পাচ্ছি যে 2 এই 3 টু দি পাওয়ার n - 1 বাই 2 - 1। এই যোগফলটা কি হচ্ছে? সে বেশি হবে। দেখো 3 দিয়ে ভাগ করে দিই, টু দি পাওয়ার n - 1 গ্রেটার দেন 1000, টু দি পাওয়ার n ইজ গ্রেটার দেন না 1001। এবার দেখ n এর মান কত বসানোর জন্য ব্যাপারটা আসছে। তো ভালো করে খেয়াল কর, এটা লিখে দিবি। আমরা জানি যে 2 টু দি পাওয়ার 10 এই ভ্যালুগুলো কয়েকটা একটু মাথায় রাখতে হবে। 2 টু দি পাওয়ার 10 ইকুয়ালস টু 1024। তাহলে 1024 কি 1001 থেকে বড়। এবার দেখ, কিন্তু এটাও লিখে দিবি, কিন্তু 2 টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু কি 512। এটা ডাজ নট গ্রেটার দেন 1001, মানে অ্যাকচুয়ালি লেস দেন 1001, আমরা বলতে পারি ডাজ নট গ্রেটার দেন 1001। তাহলে n এর মান 10 এর জন্য সেটি 1001 থেকে বড় হচ্ছে। তাহলে n এর মান কি হবে? 10। ক্লিয়ার? 2 এর পাওয়ারের কিছু মান মাথায় রাখবে, এটা বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন কাজে। পাঁচ, 5 কে করেছিস? হাফ করেছিস, তারপরে কি আটকাচ্ছে? x প্লাস 1/x এর হোল স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 1/x এর হোল স্কয়ার, x কিউব প্লাস, আচ্ছা পরপর গেছে এরকম করে কোন পর্যন্ত বলেছে? n সংখ্যক পদ পর্যন্ত। এটা কে করেছিস? হয়েছে? এটা কার হয়েছে? তাহলে এইটাকে আমরা কিভাবে করতে পারি? এটা না, এটা কাজ কর, এটা প্রতিটাকে ভেঙে দে। প্রতিটা বলতে কি এর মধ্যে তো ভাঙিয়ে লিখবো না প্রথম 2 মিটার। এটা ভাঙলে কি হয় রে? x স্কয়ার প্লাস 2 প্লাস 1/x স্কয়ার লিখতে পারি। এটা কি হয়? প্লাস 2 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এটা কি হয়? 2 প্লাস 1/x টু দি পাওয়ার 6। ইজ ইট? এখান থেকে তিনটে আলাদা আলাদা সিরিজ তৈরি কর, নিজেরাই বলবি এবার বল। x স্কয়ার x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 6 ডট 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 লিখে দে n তম পর্যন্ত, প্লাস 2
টু কাটা থাকবে, এন খানাই থাকবে এন তম পর্যন্ত। আচ্ছা এখানে কি হবে বাই x স্কয়ার 1 বাই 4 1 বাই x টু দি পাওয়ার 6 প্লাস n তম পর্যন্ত। কথাটা লিখি n তম পর্যন্ত পুরোটাই লিখি। বল এবার এইটুকু যোগফল কি হবে? প্রথম পদ x স্কয়ার সাধারণ অনুপাত কত? x স্কয়ার করে গুণ হয়ে যাবে, তাহলে কি হচ্ছে x স্কয়ার হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। n খানা 2 এর যোগফল কত হয়? 2n। n খানা 1 এর যোগফল n, n খানা 2 এর যোগফল 2n। আর এটা কত হবে? 1 বাই x স্কয়ার 1 বাই x স্কয়ার হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 1 বাই x স্কয়ার মাইনাস 1। প্র্যাকটিক্যালি এটাই आंसर। এবার কিভাবে উত্তরে দিয়েছে সেটা একটু বুঝিয়ে বুঝিয়ে লিখতে হবে। হ্যাঁ এইটুকু লিখে দিলেও হবে, আবার একটু ক্যালকুলেশন করে দেওয়া হবে। এই দেখ কি করেছে বলতো, x স্কয়ার এটা লিখছে দেখ x টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস, লিখতে পারি? এইটাকে কি পাশে দিয়ে দাও, দেখ এটা লসাগু কি? হ্যাঁ তাহলে এটা কি হচ্ছে 1 মাইনাস x টু দি পাওয়ার 2n বাই x টু দি পাওয়ার 2n বাই 1 মাইনাস x স্কয়ার বাই x স্কয়ার। ভালো করে খেয়াল কর, উপর থেকে একটা মাইনাস কমন, নিচ থেকে একটা যদি মাইনাস কমন যায় তাহলে এখানে x টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 হয় না? একেবারে খেয়াল করতে পারছিস? এখানেও দেখ x টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 আছে, আর এখানে যেটা মাইনাস কমন, এখানে যেটা মাইনাস কমন নেই, এখানকার মাইনাস কেটে যাবে, এখানেও x টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 আছে। তাহলে কি থাকছে x টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 কে কমন নিয়ে এখানে থাকছে x স্কয়ার। আচ্ছা এখানে কি থাকছে? প্র্যাকটিক্যালি এখানে এই x স্কয়ার কেটে যাচ্ছে, থাকছে অনলি এই 1 বাই x টু দি পাওয়ার 2n। আচ্ছা আর এই 2n টা তো অবশ্যই ছিল, এইটাই অ্যান্সার লিখেছি। বুঝলেন? ওরা 1 বাই x টু দি পাওয়ার 2n কিন্তু x টু দি পাওয়ার মাইনাস 2n লিখতে পারে। কিছুটা ক্যালকুলেশন বলতে কি বোঝায় আমি একটু বেসিক ব্যাপারটা বলি। যদি কোনো জিনিস বেসিক যোগ বিয়োগ যায় করবি, যদি কোনো জিনিস লব হরে কাটাকাটি যাওয়ার সুযোগ থাকে করবি, আর দেখবি যে অনেকগুলো পদ যদি যোগ আকারে থাকে তাদের মধ্যে কিছু কমন নেওয়া যায়, সেটুকু এইটুকু বেসিক ক্যালকুলেশনের মধ্যে, ঠিক আছে? সেটুকু যদি কিছু থাকে অবশ্যই করে দেবে, ঠিক আছে? আর তারপরে অনেক সময় একটু এক্সট্রা ক্যালকুলেশন করে লেখে, অত কিছু দরকার নেই, কিন্তু বেসিক ক্যালকুলেশন যে পয়েন্টগুলো বললাম এগুলো তো মাথায় রেখে একটু করে দেবে। সমান্তরীয় মধ্যক আছে ক্যাপিটাল এ, আমরা ধরে নিই দুটো পদ, একটা পদ যদি স্মল এ ধরি আর একটা পদ যদি স্মল বি ধরি, তাহলে এদের সমান্তরীয় মধ্যক বলতে ক্যাপিটাল এ কে লিখতে পারি a প্লাস b বাই 2। আমি বলেছিলাম আরেকটা কাজের করবি, ভার্সন একটা ডেটা স্ট্রাকচার বানিয়ে নিবি, যে এখানে দেখ a আছে, এখানে একটা b আছে, তার মাঝামাঝি ভ্যালু দেখি ক্যাপিটাল সমান্তরীয় মধ্যক। মানে প্র্যাকটিক্যালি এই a থেকে এই এর পার্থক্য কত? b, তার সাধারণ অন্তর। আর এই ক্যাপিটাল এ থেকে এই b এর পার্থক্য কত? b বলতে পারি। আচ্ছা আর কি বলছে? যেটা হলো কমন, সরি যেটা হলো গুণোত্তরীয় মধ্যক। গুণোত্তরীয় মধ্যক কি হয়? এবি √এবি। প্র্যাকটিক্যালি গুণোত্তরীয় মধ্যকটা যদি এখানটায় থাকে
এখানের সাথে এটা আর গুণ করলে এটা, এটার সাথে এটা আর গুণ করলে এটা, বলতে পারি এনে যাও। ওকে, আচ্ছা, তো কি দেখাতে বলছে? পদ দুটি হবে a প্লাস অর মাইনাস √ a স্কয়ার মাইনাস b স্কয়ার। হ্যাঁ, ওই তো প্রসেসটা দেখ, স্মল a কে কি লিখতে পারছি? ক্যাপিটাল A মাইনাস b লেখা যাবে এখান থেকে। a থেকে যদি d বিয়োগ করি তাহলে স্মল a পাবো না? আর স্মল b কি লিখতে পারি? ক্যাপিটাল A প্লাস b। আচ্ছা, তাহলে এই g এর ভ্যালুটা কি বলছে? g টা হলো √ab, তাহলে g স্কয়ারটা কি? ab, তাহলে g স্কয়ার কি লিখতে পারি? a মাইনাস b ইনটু a প্লাস b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি। তাহলে d স্কয়ারের ভ্যালু কি পাচ্ছি? a স্কয়ার মাইনাস d স্কয়ার। তাহলে d এর মানটা কত দাঁড়ালো? প্লাস অর মাইনাস √a স্কয়ার মাইনাস b স্কয়ার। আরো বড় করে করেছিস এভাবে বেটার করে। বুঝতে পারলি? তাহলে d এর মান যদি পেয়ে যাস তাহলে স্মল a এর মান আর কি আছে? স্মল a এর মান কি হবে? a মাইনাস এইটা, আর স্মল b এর মান কি হবে? a প্লাস এইটা। এইটাই প্রুফ করতে দিয়েছে না, পদ্ধতি হবে a প্লাস আর মাইনাস এইটা। এবার এখানটায় যে প্লাস মাইনাস লেখা হয়েছে, দেখ প্লাস ধরে করলেও যা ঘটবে মাইনাস ধরে করলেও তাই হবে, শুধু কি ভাইস ভার্সা হয়ে যায়। প্লাস ধরলে এইটা বেরোচ্ছে এইটা, আর এইটা এইটা, আর যদি মাইনাস ধরিস তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর এখানে মাইনাস চলে আসবে, মানে এটা কিন্তু উল্টে যাবে। তো আলটিমেটলি প্লাস মাইনাস এটা ধরে কর, এটাই মান। বল তারপরে 17 এক আটকাচ্ছে, তাই না? হ্যাঁ, এক আর চার পেরেছিস, এক কি করলি? আচ্ছা, চার তো আগের দিন একটু ডিসকাস করে দিয়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ, তিনেরটা ডিসকাস করেছিলাম, মানে 12, 105 এইটা, মানে চারেরটা 12, 14, 24 সেটা করে নি ডিসকাস। দেখছি তিন ডিসকাস হয়েছে, ভিডিওটা রয়েছে। এক কি করলি? ওইভাবে করা যাবে না, একটু অন্য কিছু করতে হবে। এস কি আছে? 1 এর 2 কে বললি? এটা ঠিক হয়েছে? এটা অভিজিৎ অধিকার কি হলো? এটা আটকাচ্ছে। সেটটাকে লিখে দিয়ে একটা হাফ গুণ করেছে, তাহলে চলে আসছে, কেটে যাচ্ছে।
দিয়ে করতে হবে, বুঝলি তো? কি করেছে, এইটার নিচে আরেকবার এইটাকে লিখে ফেলে। এটা এস আছে তো, এস লিখতে পারিস বা এস এনও লিখতে পারিস, যেটাই হোক। আরেকবার লিখবে, এর সাথে হাফ গুণ করে লিখবে, আর একটা করে পিছিয়ে দে। এই জিনিসগুলো এটিকে বলতাম, নিশ্চয়ই মনে আছে। তখন কি করতাম, হাফ গুণ করতাম না, এটার নিচেটা লিখতাম, একটা করে কি পিছিয়ে দিতাম। এখানে কি হচ্ছে, হাফ গুণ করে একটা করে পিছিয়ে দিতাম। তাতে কি হবে দেখো, হাফের সাথে হাফ গুণ হলে কি হাফ স্কয়ার হয়, তাহলে এইটার নিচে কত হবে 1/2 স্কয়ার। এইটার সাথে যে হাফ গুণ হয় কত হচ্ছে, এটার নিচে 3/2 কিউব। এরকম করে যাচ্ছে, খেয়াল কর। এইবার প্রশ্ন হলো এখানটা কি আছে, কে বলতে পারিস আমি দেখছি। এর আগের পদটা কি বলতো, এর আগের পদটা আমায় জানতে হবে। 2n - 1 এর আগের পদটা কি? এটা বিজোড় সংখ্যা হিসাবে বেড়েছে তো, 2 বাড়লো 2 বাড়লো, এর আগের পদে কি 2 কম থাকবে। 2n - 1 থেকে 2 কম থাকলে কত হয়, 2n - 3 হয়। কারণ এটা 2 করে বেড়েছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি তো। তাহলে এর আগের পদটায় কি আছে, ক্লিয়ারলি 2 কম আছে। তাহলে 2n - 3 বাই কি আছে 2 টু দি পাওয়ার n - 1। এর যে আগের পদটা আছে এটা আছে যে 2n - 3 বাই 2 টু দি পাওয়ার n - 1। কারণ লবে 2 কম আছে আর হরে 2 গুণফল কম আছে, এরকম বলতে পারি। মানে পাওয়ারটা ঠিক এর আগের পাওয়ারটা, কারণ এর আগের পাওয়ারটা স্কয়ার, এর আগের পাওয়ারটা 1, তাহলে ঠিক এর আগের পাওয়ারটা কি 2 টু দি পাওয়ার n - 1। আচ্ছা, বাই দাও এটার সাথে কি হাফ গুণ হচ্ছে, এটার সাথে হাফ গুণ হলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার n - 3 বাই 2 টু দি পাওয়ার n। সেটা কোথায় বসবে, এইটার নিচে বসবে। ভালো করে খেয়াল কর, এইটার যে আগের পদটা ছিল তার সাথে হাফ গুণ হয়ে এখানে এটার নিচে বসবে। এর পরের পদটা কি হবে, এইটার সাথে হাফ গুণ হলে এটা হয় 2n - 1 বাই 2 টু দি পাওয়ার n + 1। এই পর্যন্ত ওকে কি খবর, সিম্পলি এই s এর সাথে একটা হাফ গুণ করেছি, সেটা নিচে বসিয়েছি, সেটা একটা করে শিফট করে বসিয়েছি। তারপরে এইটার সাথে হাফ গুণটা এখানে গেছে, এইটার হাফ গুণটা এখানে, এইটার সাথে হাফ গুণটা পরে, তাহলে এর আগের পদে এটা ছিল, তার সাথে হাফ গুণটা এর নিচে, আর এর সাথে হাফ গুণ করলে সেটা এখানে। এরকম করে একটা করে শিফট হয়েছে। তাতে কি দাঁড়াচ্ছে, এই যোগ করে s থেকে হাফ, সবগুলো বিয়োগ কর। s থেকে হাফ s বিয়োগ করলে কত থাকে, হাফ s। এখানে কত থাকে, হাফ। 3 থেকে 1 বিয়োগ, তাই তো? তাহলে 2 * 1/2 স্কয়ার লিখতে পারি। ভালো করে খেয়াল কর, প্লাস 5 থেকে 3 বিয়োগ, এখানে একই ব্যাপার তো। আরে সন্দেহ হলে বলবি কিন্তু। এখানেও দেখ 2n - 1 থেকে 2n - 3 বিয়োগ, একই লজিক। তাহলে কত হবে 2 * 1/2 টু দি পাওয়ার n। ঠিক এই লজিকেই চলছে সব কিছু। তারপরে কি আছে, এইটা আছে, এটা বসে যাবে -2n - 1 বাই 2 টু দি পাওয়ার n + 1। আচ্ছা, এবার এই হাফটা যেটা আছে সেটা কেটে যাচ্ছে, তাই তো? হাফটা কেটে গেলে তাহলে কি হচ্ছে দেখো, s = এখানে 1 হচ্ছে, এখানে 2 * হাফ, 2 * হাফ স্কয়ার, একটা করে পাওয়ার কমে যাচ্ছে। এই এটা অবজার্ভ করছিস, কথা আসছে কেন? এখানে হাফ আছে, বললাম হাফ যদি বসে কেটে যায় এটা 1 হয়ে যায়। এখানে একটা করে পাওয়ার কমতে থাকবে তো। বা কারো সন্দেহ হলে এই পুরোটা থেকে হাফ কমন নিয়ে নে, ওর থেকে হাফ কেটে দেবে। অ্যাকচুয়ালি এটা 1 হচ্ছে, এটা 1/2 হবে, এটা 1/2 স্কয়ার হবে। প্রত্যেকটার একটা করে পাওয়ার কমতে থাকবে, বুঝতে পার n - 1 হবে। আর এখানে কত হবে 2n - 1 বাই 2 টু দি পাওয়ার n হবে। ইজি। তো এরপরে কি করতে পারছি দেখো, এরপরে অনেক কিছু করা যাচ্ছে। এখানে এই দুইগুলো আবার কাটতে শুরু হয়েছে, 1 1, এই দুইগুলো হাফ
হাফ স্কোয়ার, এখানে 1 এলো, এখানে হাফ এলো, এখানে হাফ, এটা হাফ এলো, এরপর এটা হাফ স্কোয়ার আছে। এটা কত হবে? 2 টু দি পাওয়ার n মাইনাস 2। এইটুকু পার্ট নিজের মধ্যে যোগ হয়ে যায়। বল এখানে কটা পদ আছে দেখে বলতে পারিস, কে শিখলি এবার দেখি। এখানে কতটুকু পদ আছে ফার্স্ট ব্র্যাকেটে যাবে? n আর কি আছে? n মাইনাস 1, n মাইনাস 1। তখনই শিখিয়ে এলাম, কিন্তু এখানে পাওয়ার লক্ষ্য করবি 1 2 কত পর্যন্ত গেছে, তাহলে এইটুকু এখান থেকে এই পর্যন্ত n মাইনাস 2টা আছে, তার সাথে একটা 1, তাহলে কটা পদ হলো? n মাইনাস 1 খানা পদ। এখানে টোটাল n মাইনাস 1 খানা আছে, ঠিক আছে? তাহলে যোগফল কি হবে? প্রথম পদ কি? 1, তারপরে কি হচ্ছে? হাফ টু দি পাওয়ার n মাইনাস, এটা হাফ করে গুণ হচ্ছে, দেখো হাফ টু দি পাওয়ার n মাইনাস 1 বাই মাইনাস 1 বাই হাফ মাইনাস 1। আর এখানে যা ছিল সেটা বসে যাবে। অঙ্কটা কিন্তু একটু ঘোরা পথে যাচ্ছে, কিন্তু একটু ফোকাস করলে কিচ্ছু নেই। ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি? উপরে কোশ্চেন দুটো মুছে দিলাম। মাইনাস হাফ উপরে গুণ হচ্ছে 1 মাইনাস হাফ, তো মাইনাস 2 গুণ হচ্ছে, হাফ মাইনাস 1 মাইনাস হাফ হয়, উপরে গেলে মাইনাস 2, হাফ টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 2n মাইনাস 1 বাই টু দি পাওয়ার n। ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে? 1 মাইনাস 2 ইন্টু হাফ টু দি পাওয়ার n গুণ কর প্লাস 2 মাইনাস 2n মাইনাস 1 বাই টু দি পাওয়ার n। 2 আর 1 যোগ করলে 3 হচ্ছে, 3 মাইনাস 1 বাই টু দি পাওয়ার n মাইনাস 1, এটা কাটছে, এটাই অ্যান্সার। এটা আসেনি? কি আসছে? ওরা আবার একটু পাকা মেটা খাই নিয়েছে। ওরা কি করেছে, এইটা থেকে টু দি পাওয়ার nটাকে কমন নিয়ে নিয়েছে, তাহলে মাইনাস 2 আর ওইটাকে যোগ করেছে। ঠিক আছে, এই কর। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? ওখানে বোঝা যাচ্ছে? এরপরে কোনটা বলছিস? 4 মানে 12 14 এটা 17 2 2 প্লাস 3 ইন্টু 3 কোনটা? 14 2, এটা তো 0.8 কমন নিয়ে নে, উদাহরণে আছে। এই উদাহরণে যা 0.8 কমন নে, উদাহরণই করে দেওয়া যায়। উদাহরণটা বোঝা যাচ্ছে কিনা বল আমাকে। উদাহরণে দেখ আছে 0.2 দিয়ে না কত দিয়ে আছে মনে না? হ্যাঁ, কত দিয়ে আছে উদাহরণে? 0.7 আছে। দেখ 7 কমন নে, উদাহরণ 21 দেখছি 7 কমন নিলে 0.1 0.11 এরকম আছে। তারপরে 7/9 করে নে, 0.9 0.99 এরকম আছে, তারপরে হয়ে যাবে। আচ্ছা, আমি আরেকটা ভালো বুদ্ধি দেবো। এই দেখ, আরো একটা ভালো বুদ্ধি আছে, এটা হলো 0.7 কে কমন নিয়ে, ধর 0.8 আছে, 0.8 0.88 0.8 কমন নিয়ে, তাহলে কি দাঁড়ালো? 1 + 1 1। এরপরে তো কি হয়ে গেল? এবার তো 14 1 নম্বর অঙ্ক হয়ে গেল। 14 1 তো হয়েছে,
সেটা আলাদা করে করে দিবি, নয়তো ব্যাস গুণ করে দিবি অঙ্ক। তোর সব কটা অঙ্ক তাই হচ্ছে, এটা হচ্ছে বেস্ট ফিক্স, ঝামেলার দরকার। 2 প্লাস 3 ইন্টু 3 4 ইন্টু 3 স্কোয়ার। বেশ, এই অঙ্কটা কি হচ্ছে দেখ, দুই প্লাস 3 ইন্টু 3 4 ইন্টু 3 স্কোয়ার, এরকম ভাবে গেছে তো 5 ইন্টু 3 কিউব। একটু ভালো করে খেয়াল কর, এই যে এই জায়গাটায় এপিতে গেছে দেখ 2 3 4 5 এক করে বেড়েছে, একটা সহগ ভাব, তবে এরকম একটা সহগ আছে, সহগ টাইপের ভাব এই জিনিসটা। এটা দেখ এপিতে বেড়েছে, এক করে বেড়ে গেছে, আর এইটা কি হচ্ছে জিপিতে বেড়েছে। আর এই জায়গাটাকে আমরা একটা কাজ করতে পারি, 2 3 টু দি পাওয়ার 0 ভাবতে পারি, তারপরে কি 3 টু দি পাওয়ার 1 3 স্কয়ার 3 কিউব। বোঝা যাচ্ছে লজিকটা? তাহলে আমাকে বলতে n তম পদটা কি হবে? আচ্ছা, n তম পদ বের করতে কারো যদি কোনো কনফিউশন হয় কি করবি? যেটুকু এপিতে আছে তাকে আলাদা করে আগে কি লিখবো, 2 প্লাস 3 প্লাস 4 এটার n তম পদ ইনটু কি আছে 3 টু দি পাওয়ার 0, তো ঠিক আছে 1 লিখলাম, 3 স্কয়ার এটার n তম পদ লিখতে পারি তো? এটা সন্দেহ আছে কারো? এইটার n তম পদ যেটা পাবো আর এইটার n তম পদ যেটা পাবো সেটাই তো আলটিমেটলি এই সিরিজটার n তম পদ হবে, দুটোর গুণফলটা। এইটার n তম পদ কি করে বের করবো? এপি সূত্র কি বলছে? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। a মানে প্রথম পদ, তাহলে কি হবে 1 ইন্টু d, d কত 1 ইন্টু এটা কি হবে জিপি সূত্র কি হয় a আর টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে a কত 1 আর কত 3 করে বেড়েছে, এটা লিখতে পারি। এখান থেকে কি হচ্ছে দেখো n প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1। দেখ কনফার্মেশনের জন্য ভালো করে চেক কর, 1 বসালে 2 3 টু দি পাওয়ার 0 মিলছে, 2 বসালে 2 একে 3 3 বসালে 4 3 স্কয়ার মিলছে। বেশ ভালো কথা। এরপরে কি করব? n তম পদ পেলাম, এই অঙ্কটাকে এইভাবে করিস। এই মাত্র 2 এর 1 যেভাবে, এই 17 এর 1 যেভাবে করলি না, এই অঙ্কটাকে অনেকটা সেই কনসেপ্টে করতে হবে। একটু আমি কেটে দিতে বলছি, যেভাবে করতে গেলে বের করা মুশকিল হবে। 17 এর 1 এর মতো করে 17 2টাকে করতে হবে। এটাকে আমরা এস লিখতে পারি কটা বাজারে? ঠিক আছে, এটা দেখ এস হলো এইটা, ঠিক আছে? মানে এটা 17 এর 1 এর কনসেপ্টটাকে 17 এর 2তে অ্যাপ্লাই কর। ওখানে মনে আছে হাফ গুণ করে একটা করে পিছিয়ে দিয়েছিলাম? হ্যাঁ, লজিকটা কি? হাফটা কেন গুণ করেছিলাম কেউ তো কোশ্চেন করিস? হাফ করে বেড়েছিল, সহগটা নিজেদের মতো করে বাড়ছে এপিতে, আর আরেকটা কি হচ্ছে এই গুণফলটা হাফ করে বেড়েছিল, দেখ হাফ, তারপরে কি হাফ স্কয়ার হাফ কিউব এরকম করে গেছে। এখানেও তাই, একটা সহগ এপিতে বেড়েছে আর এখানে দেখ 3 স্কয়ার 3 কিউব, মানে 3 গুণ করে বেড়েছে। তাহলে এখানে কত গুণ করবো? 3s, আর একটা করে পিছিয়ে দেবো,
একটা করে পিছিয়ে দিলে কি হবে 2 ইন্টু 3 সেটা কার নিচে যাবে এইটার নিচে আচ্ছা এইটার নিচে কি যাবে 3 ইন্টু 3 স্কয়ার এইটার সাথে 3 গুণ হয়ে এটার নিচে যাবে কি হবে এরকম ভাবে চলবে ঠিক আছে আচ্ছা এখানে কি হবে বলতো এ না ওই জিনিসটাও লাগবে ওইটাও লাগবে এটাও লাগবে দুটো একসাথে লাগবে ওখানে n পাওয়ার কত কত বের করলাম e টু দি পাওয়ার n মাইনাস 1 তো এটাও লাগবে কেন লাগবে বলতো এই দেখ গুণ করে দিচ্ছি না ওইটাও লাগবে আচ্ছা তাহলে এটার নিচে কি হবে এটার নিচে পদটা হবে n প্লাস 2 মানে এর ঠিক আগের পদটা ইনটু 3 টু দি পাওয়ার n মাইনাস 1 একটা করে পিছিয়ে দিয়েছি তাহলে এর ঠিক আগের পদের সাথে 3 গুণ করলে যেটা হচ্ছে সেটা এর নিচে বসছে আর এটার সাথে 3 গুণ করলে কত হচ্ছে সেটা এর ডান সাইডে বসছে আমি জায়গা নেই বলে নিচে লিখছি 3 টু দি পাওয়ার n হচ্ছে খেয়াল কর কি করেছি এইটার সাথে 3 গুণ করে একটা করে শিফট করে লিখেছি এটার সাথে 3 গুণ করলে এইটা 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 এমন যাবে এর আগে এটা আছে সেটার সাথে 3 গুণ করে এটার নিচে বসছে এইটার সাথে 3 গুণ করলে এইটা হচ্ছে একটা করে শিফট করে তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে -2s 2 এটা কত হচ্ছে 3 থেকে দুটো 3 বিয়োগ হলে কটা 3 পড়ে থাকে একটা 3 তাহলে শুধু 3 চারটে 3 স্কয়ার থেকে তিনটে 3 স্কয়ার বিয়োগ হলে একটা 3 স্কয়ার একটা 3 কিউব এখানে একটা 3 টু দি পাওয়ার n মাইনাস 1 আর n প্লাস 1 3 টু দি পাওয়ার n এবারে আমি কিছু করব এবার কি হবে এইটুকু যোগফল বের করা যাবে 2 2 এর মতো থাক এটা এটার মতো থাক এইটুকু যোগফল বের কর আর -2 দিয়ে ভাগ করে ফাইনাল অ্যানসার বেরিয়ে ঠিক আছে